হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। লেটস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। তো এদিকে ও শুয়েছিল নিচের বিছানায়, তো আর কি সমস্ত বিছানাগুলো গুছিয়ে নেব। আর মাম্মাও রেডি হয়ে গেছে, মাম্মাকে রেডি করে দিয়ে আসছে ওর দিদি পড়তে, তার কারণ আজকে ওর 7টার থেকে পড়া আছে। তো এই যে দেখো, আর তোমরা আমার প্রতিটা ভিডিওই দেখতে পাবে, মানে ওরা যেখানেই যায়, ওরা কি আমরা যেখানেই যাই আগেই বাইরে তুলসী মঞ্চটা আগে প্রণাম করে তারপরে যাই। তো যাই হোক, আর এদিকে মাম্মাও আর কি সেটা দেখে দেখে শিখে গেছে, তো ওকে বলতে হয় না, মানে পড়তে যাও বা ও যদি বিকালে কোথাও বেড়াতেও যায়, মানে এই তুলসী মন্দিরে ওর একটা অভ্যাস হয়ে গেছে যে প্রণাম করে তারপরে আর কি ওখান থেকে মাটি নিয়ে ওর আর কি এখান নিচে গলার নিচে দেবে, তারপরে আর কি চলে যাবে। তো যাই হোক, ওর দিদি আর কি বেরোবে আর ও তো পুরো রেডি। এদিকে ওর দিদিও মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমার মেয়ের আজকে পড়া নেই, তো যেদিন আর কি পড়া থাকে না সেদিন আর কি ও আর কি ওর বোনুকে পড়তে দিয়ে আসে। তো যাই হোক, মামা তো পড়তে গেল আর আমি এদিকে সকালবেলা আজকে মানে প্রচুর তাড়াহুড়ো নিয়ে কাজ করছি, তার কারণ আজকে হচ্ছে একাদশী। তো ভীমের আগে ভীম আর ভীমের পরে যে একাদশী সেগুলো মানে করছি। মোটামুটি সকালের সমস্ত বাসি কাজ করে তারপরে চানটা করে নিয়েছি। চানটা করে তারপরে দেখো এদিকে আমি সবজি কাটতে বসে গেছি। আর সবজি সেদ্ধ খাবো দুপুরবেলা, হ্যাঁ, আর কিছুটা ফলও ও নিয়ে রেখেছে। তো সেগুলো যখন এদিকে আসবে তখন দিয়ে দেবে। আর আমি আর ও আসলে আর কি, তোমাদের দাদা আসলে বিকালে যাব বাজারে, কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, তো সেগুলো কিনবো। তো যাই হোক, এদিকে আমি দেখো প্রচুর রকমের সবজি নিয়ে বসে গেছি, মানে সবজিগুলো কেটে আর কি ওকেও ও আর কি গাড়িতে আছে, তো ওকে টাইমের মধ্যে দিতে হবে। তো সেই জন্যে তাড়াতাড়ি করছে। আর এদিকে মা করছে বাবার জন্যে আর মাম্মার জন্যে রান্না। তো দুজন মানে আর কি ভাত খাবে আর আমরা খাবো সবজি সেদ্ধ বা ফল টল এই সব কিছু। অনেকটাই সবজি যেহেতু আমরা বাড়ির সবাই করছি, তো সেই জন্যে তো ভাবলাম চলো জলটা বসিয়ে দিই, তারপরে আর কি আমি আর কি বাকি সবজিগুলো কেটে ধুয়ে নিতে পারবো। তো এদিকে মোটামুটি কিছুটা সবজি আমি কেটে নিয়েছি। দেখো এদিকে বাঁধাকপি কেটেছি, এদিকে আমি আলু কেটেছি, আর এটাই কেটেছি ফুলকপি, গাজর আর কুমড়ো। তো যাই হোক, মোটামুটি এই সবজিগুলো দেবো, এখনও পেঁপে কাটতে বাকি আছে। আর এদিকে ভাবছি জলটা গরম হোক। তো যাই হোক, আর ওদিকে যে ছোটো হাঁড়িটা দেখছো ওটা আমার মেয়ে আর কি সবজি সেদ্ধ একদমই ভালোবাসে না, তো আগে খেত, তো ওর জন্য করবো একটু আলু সেদ্ধ, তো সেটাকে ঘি সন্দব লবণ দিয়ে খাবে। তো এর মধ্যে দেখো জলটা গরম হয়ে গেছে আর সবজি সেদ্ধ একটু বেশি করে লঙ্কাও দিয়েছি। তো লঙ্কা, একটু লবণ আর ঘি, তো এগুলোই দেবো। লবণ বলতে সন্দব লবণ যেটা, সেটাই দেব। আর এদিকে দেখো আমি কিছুটা সবজি দিয়ে দিয়েছি, যেমন কলা, আলু, আর এদিকে দিয়ে দিয়েছি পেঁপে। তো ফুলকপি, গাজরটাও দিয়ে দেব। তো ফুলকপি আর বাঁধাকপি দেব, তো সেগুলি একটু শেষে, আর কুমড়োটাও একটু শেষে দেব। তো যাই হোক, এগুলো হোক। আর সবজি যেহেতু অনেকটাই, তো এগুলো হতেও একটু সময় লাগবে। আর আমার ওদিকেও কিছুটা সবজি কাটতে বাকি আছে, তো চলো সেগুলো কেটে তারপরে কমপ্লিট করি রান্না। যে দেখো রান্না টান্না করে রেডি করে রেখেছি আর ওকে দেওয়াও হয়ে গেছে। তো আজকে তো রান্না বলতে সবজি সেদ্ধ, তো সেটাই করেছি। আর রাত্রে একটু ফল টল খাওয়া হবে। তো এই যে আমার মনটায় দেখো আগুন পুরো গনগন করছে। তো চলো কীভাবে মানে কীরকম হয়েছে দেখতে একটু দেখিয়ে দিই। এই কাগজটা দিয়ে ঢেকে রেখেছি। এই দেখো সবজিটা সেদ্ধ, দেখো এখনও কিন্তু ধোয়া উঠছে। তো দেখেছো, এটা হচ্ছে সবজি সেদ্ধ, বিভিন্ন বিভিন্ন রকম দিয়ে সবজি সেদ্ধ। আর এটাই হচ্ছে আলু সেদ্ধ, মানে এটা হচ্ছে ঘি দিয়ে সন্দব লবণ দিয়ে মাখানো হবে। তো এটা আমার মেয়ে খাবে, ও আর কি সবজি সেদ্ধটা খাবে না, তো এটাই খাবে। তো চলো আর মাম্মাকে একটু ভাত খাইয়ে নিয়ে তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করবো ঠাকুরকে দিয়ে। এই যে এদিকে দেখো রান্নাঘরটাও একদম সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর বাবা খাবে ভাত, তো নিরামিষ, সেটাই করেছে। তো চলো, এই যে সব কিছু দেখো একদম পরিষ্কার, দেখেছো একদম। আর বাড়িতে যেহেতু সামনে অনুষ্ঠান, তার জন্য একটু টুকটাক টুকটাক মানে সব রকম পরিষ্কার করা হচ্ছে। আর এই যে আমি গ্যাস ট্যাসগুলো একবার সুন্দর করে মুছে রেডি করে নিয়েছি। আর এই জানলাটা দিয়ে দেখো আমাদের কত সুন্দর রৌদ্র আসে। আর রান্নাঘরের জানলাগুলো এতটাই বড় বড় যে বেশ আলো বাতাস সবটাই সুন্দর ঢোকে, ঠিক আছে। তো চলো ঘরের দিকে যাই। আর মাম্মা খাচ্ছে এখন চানাচুর। কালকে তার আগের দিন মানে পরের থেকে উঠে এখন যে এত লোভ হয়েছে, মানে শুধু এটা ওটা টুকটাক খাওয়ার জন্য বায়না হচ্ছে। তো চলো ঘরে যাই। একটু শুয়েছিলাম আর মাম্মাকে মানে একটু ভাতও খাইয়ে দিলাম, মানে ওর পটি করে উঠে মানে প্রচুর খিদে খিদে পাচ্ছে।
তো যাই হোক ওকে একটু ভাত খাই দিলাম। আর এই যে আজকে যেহেতু একাদশী, তো একাদশী করেছি সবাই, আর শ্যাম্পু করেছি। তো দেখো মানে এই সিরামটা না লাগালে মানে চুলটা একদম পুরো রুক্ষ টাইপের হয়ে যায়। তো এই দেখো এরকম জ্বর টাইপের হচ্ছে। তো ভাবছি এখন সিরামটা লাগিয়ে দেবো আর একটু যাব বাজারে, তো কিছু ফল আনতে হবে। ফল নিয়ে এসছে, তো তারপরেও আমি যেহেতু রাত্রে সাবু খাবো, তো একটু নারকেল আনতে হবে। আর যাবো একটু মাম্মা কি যার কাছে টিউশন পড়ে, তো তাদের বাড়িতে একটু দরকার আছে, তার জন্যে যাব। চলো এই যে গুছিয়ে রেডি হয়েছি, আর মাম্মার দিদি তো আঁকতে গেছে। তো আর ওর প্রাইভেট মানে যে পড়ায় যে দাদা, সেও আসবে পড়াতে। আর যে সিরামটা লাগালে মানে চুলটা একটু মানে বেশ কিছুক্ষণ পরে মানে যখন সিরামটা আর কি টেনে নেবে, তো একটু সফট হয়ে যায় চুল। তো এইভাবে আলতো আলতো করে, আর চুলের গোড়ায় কিন্তু লাগাতে নেই। তো আমি আর কি প্রথমবার যখন আর কি ব্যবহার করেছিলাম, তো তখন একটু সমস্যা হয়ে গেছিলো। তো চলো এখন মোটামুটি বুঝে গেছি যে কীভাবে কী ব্যবহার করতে হবে। তো চলো রেডি হই। বাজারে গিয়েছিলাম, বাজারের কাজ মিটিয়ে তারপরে চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো এই দেখো, আর মোটামুটি যখনই বাজারের দিকে যাই, তো বাপের বাড়ি থেকে একটু হয়ে তারপরে যাই, তার কারণ বাবারা নতুন ঘর বাড়ি করছে। তো দেখো, আর অবশ্যই যতটুকু হচ্ছে মানে আমি আসলেই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রথম থেকে মোটামুটি ভিত পুজো করার থেকেই তোমাদেরকে দেখাই। তো অবশ্যই কমপ্লিট হয়ে গেলেও সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো।